রোমিওদের ইফটিজিং রুখতে ডায়মন্ড হারবার পুলিশের কড়া পদক্ষেপ। বিষ্ণুপুর স্কুলের সামনে গ্রেফতার 18। স্বাধীনতা দিবসের আগে মহিলা সুরক্ষার কড়া পদক্ষেপ নিল ডায়মন্ড হারবার পুলিশ। বিষ্ণুপুর থানা এলাকা একাধিক স্কুলের সামনে থেকে ইফটিজিং এর অভিযোগে 18 জনকে গ্রেফতার করল পুলিশ। সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেনারেল মিথুন কুমার দে জানান, গার্লস স্কুল ও কো-এড স্কুলের সামনে ইফটিজিং রুখতে জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে। বিষ্ণুপুর থানা এলাকা বেশ কয়েকটি স্কুলের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে ধরায় 18 জনকে। যেসব নাবালকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে অভিভাবককে ডেকে কাউন্সিলিং করানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর। তবে প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে শুরু হয়েছে অ্যান্টি ইফটিজিং প্রচার অভিযান ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে পুলিশ প্রশাসনের অনুরোধ, ইফটিজিং এর কোনো ঘটনা চোখে পড়লে বা ছবি ভিডিও থাকলে যেন তার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। জেলার বিভিন্ন গার্লস স্কুল ও কো-এড স্কুলের সামনে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। সাম্প্রতিককালে ফলতার মল্লিকপুর এলাকায় একটা ঘটনা ঘটেছে, যেটার মধ্যে ধর্মীয় ঘোরামির সংযোগ পাচ্ছি আমরা। এটা নিয়ে একটা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের স্পেকুলেটিভ পোস্ট ইত্যাদি চলছে। সেটার জন্যই আমরা সকলের সামনে, নাগরিকদের সামনে, আমাদের সহনাগরিকদের সামনে বিষয়টা আনতে চাইছি আপনাদের মধ্য দিয়ে। এটা সাম্প্রতিককালের যেভাবে চলছে সামাজিক মাধ্যমে, তার সেই নেতিবাচকতা, সেই ধর্মান্ধতার হয়তো ফল আউট আমরা বলতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা ওই শ্মশানে বসে মদ গাঁজা খাওয়া এবং তার কিছু প্রতিবাদ, সেটা হঠাৎ করে একটা ধর্মীয়, একটা রিলিজিয়াস ডাইমেনশন পেয়ে যায়। তো এই ধরনের সমস্ত ঘটনার ক্ষেত্রে, যেমন এক্ষেত্রেও আমরা করেছি, 18 জন অ্যারেস্ট হয়েছে কাটিং অ্যাক্রস রিলিজিয়াস অ্যাফিলিয়েশন। এবং এরা কে, কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন সামাজিক অবস্থানের, কোন রাজনৈতিক দলের সাপোর্টার ইত্যাদি কিচ্ছু দেখা হবে না, এক্ষেত্রেও হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তির যাতে পরিস্থিতি তৈরি হয় সেইভাবে আমরা চেষ্টা করব। আগামী দিনেও আমাদের সকল সহনাগরিকের কাছে নিবেদন থাকবে, যদি এরকম কোথাও কিছু আপনারা ফিল করছেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন যদি কোথাও দে আর সিটিং টাইট ওভার ইট, তখন আপনাদের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদের জায়গা থাকছে। কিন্তু কেউ যদি নিজে থেকে প্রতিক্রিয়া ধর্মীয় লাইনে, বিশেষ করে আমরা রিলিজিয়াস লাইন যদি দেওয়ার চেষ্টা করে, উই আর গোয়িং টু বি ভেরি হার্শ অন দ্যাট। সেই ধরনের সকল ঘটনার ক্ষেত্রে আমাদের যেটা অবস্থান আছে, খুব সহজ করে যদি বলি, আপনারা এখন হচ্ছে মোবাইলের যুগ, প্রচুর ভিডিও ক্লিপস তৈরি হয়ে যায়, একে অপরকে ক্যাপচার করতে ব্যস্ত থাকে। তো ন্যাচারালি আমরা একটা জিনিস কথা দিতে পারি, যার যাই ধর্মীয় বিশ্বাস হোক, সামাজিক অবস্থান হোক, অর্থনৈতিক অবস্থান হোক বা রাজনৈতিক অবস্থান হোক, যদি মোবাইলে ধরা পড়ে বা কোনো ভিডিও ক্লিপসে, সিসিটিভি ফুটেজ বা কারোর মোবাইলে যদি ধরা পড়ে যে কেউ এই ধরনের সাম্প্রদায়িকতাকে ইন্ধন দিচ্ছে, অন্যের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে, অবমাননা করছে, বা ধর্মীয় উন্মত্ততার জিগির তুলে আক্রমণ বা একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমাদের নাম্বারগুলো অ্যাভেলেবেল আছে, ওখানে আপনারাও শেয়ার করতে পারেন যে এই ব্যক্তির ভূমিকা নেগেটিভ ছিল। এমন কেউ পার পাবে না, এটা নিশ্চিত, যাকে আমরা প্রামাণ্যভাবে দেখতে পাবো যে এই ধরনের ব্যাপারের মধ্যে ইনভলভ আছে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।